এমন কোনো মানুষকে উপদেশ দেওয়া যাবে না যে ব্যক্তি আপনার আমার উপদেশ গ্রহণ করতে পারে না। এই প্রসঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ব্যক্তিকে তুমি উপদেশ দিবে না যে ব্যক্তি তোমার কথা বোঝার মতো যোগ্যতা রাখে না। অর্থাৎ অযোগ্য ব্যক্তিকে উপদেশ দেওয়া যাবে না, তাতে তোমার কল্যাণকর উপদেশটি তার জন্য কল্যাণকর হয়ে যেতে পারে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, উপদেশ দাও তুমি যে উপদেশগুলো ফলপ্রসূ হয়। অর্থাৎ এমন কাউকে উপদেশ দেওয়া যাবে না যে উপদেশের কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী ব্যক্তি ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের কথা, সত্যবাদিতা, আল্লাহ তাআলার ইবাদত করতে উৎসাহ উদ্দীপনা সুন্দর এবং সাবলীল ভাষায় করতে হবে এবং এমন মানুষদেরকে উপদেশ দিতে হবে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। আপনার আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে উপদেশ দিতে হবে। যে মানুষ আমার আওতাভুক্ত না অথবা আমার ক্ষমতার বাহিরে, তাকে এমন কোনো উপদেশ দেব না যে উপদেশগুলো কার্যকর হয় না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম কথা বলার জন্য কবুল করুন, উত্তমভাবে উপদেশ দেওয়ার জন্য কবুল করুন এবং আমরা যেন একে অন্যকে সৎ উপদেশের মাধ্যমে নিজের আমলগুলো সংশোধন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।